প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৪২ পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব ৪৩ পৃষ্ঠা নিয়ে। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা এই ক্লাস থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে কন্টিনিউ করবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের ৪৩ পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো ৬ নম্বর প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তোমার কাছে ১০০ টাকার নোট রয়েছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে? এখানে প্রশ্নটি তোমরা বারবার পড়বে, পড়ার পর বোঝার চেষ্টা করবে, তারপর এখানে কোন প্রক্রিয়া ব্যবহার করে অঙ্কটি সমাধান করবে সেটি চিন্তা করবে। এখন তোমার কাছে ১০০টি, কতটি? ১০০টি ১০০ টাকার নোট রয়েছে। এখন এই ১০০ টাকার নোটে কত টাকা হয় সেটি তোমাদেরকে বের করতে হবে। এবার অঙ্কটি আমরা সমাধান করি। অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য ১০০ গুণ ১০০, কারণ মোট নোট হচ্ছে ১০০টি। কত টাকার নোট? ১০০ টাকার নোট। তাই আমরা ১০০কে ১০০ দ্বারা গুণ করব। এবার আমরা সমান দিব। সমান দিয়ে প্রথমে এই ১ দিয়ে ১কে গুণ করব। ১ দিয়ে যদি আমরা ১কে গুণ করি, ১ একে ১। এবার দেখো প্রথম সংখ্যার এখানে দুটি শূন্য আছে, দ্বিতীয় সংখ্যাতেও দুটি শূন্য রয়েছে, তাই মোট শূন্যের সংখ্যা কতটি? ৪টি। তাই আমরা ১-এর পাশে ৪টি শূন্য বসিয়ে দিলে গুণফল পেয়ে যাব। সুতরাং আমার কাছে মোট ১০,০০০ টাকা রয়েছে। এবার তোমরা ৭ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। ৩৭টি বক্সের প্রতিটিতে ৫০০টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? এই যে প্রতিটিতে মানে কি? প্রতিটিতে মানে হচ্ছে একটিতে। তাহলে একটি বাক্সের টিকিট আছে ৫০০টি। এখন মোট বাক্স কতটি আছে? এই যে ৩৭টি। এখন তোমাদেরকে বের করতে হবে এই ৩৭টি বাক্সে কতগুলো টিকিট রয়েছে। এবার সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব একটি বাক্সে টিকিট আছে ৫০০টি। এখন আমাদেরকে বের করতে হবে কি ৩৭টি বাক্সে কতটি টিকিট রয়েছে। তাই আমরা একের নিচে লিখব অতএব ৩৭টি বাক্সে টিকিট আছে। একটি বাক্সে যদি টিকিট থাকে ৫০০টি, ৩৭টি বাক্সে টিকিটের সংখ্যা অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাই আমরা প্রথমে লিখব ৫০০ গুণ ৩৭। এবার আমরা রাফ করব। এখানে তোমরাও তোমাদের খাতায় রাফ করবে। এখানে ৫০০ গুণ ৩৭ লেখার প্রয়োজনে আমরা শূন্যের গুণ করব না, আমরা ৩৭কে ৫ দিয়ে গুণ করব। ৫ দিয়ে যদি আমরা ৭কে গুণ করি, ৫ সাথে ৩৫-এর ৫ হাতে আছে ৩। ৫ দিয়ে যদি আমরা ৩কে গুণ করি, ৩ পাশে ১৫ আর ৩ হচ্ছে ১৮। কত হলো? ১৮৫। আমরা সমান দিয়ে লিখব ১৮৫। এবার দেখো প্রথম সংখ্যা অর্থাৎ ৫০০-এর ৫-এর ডান দিকে দুটি শূন্য আছে। আমরা এই দুটি শূন্য ১৮৫-এর ডান দিকে বসিয়ে নিলেই গুণফল পেয়ে যাব। সুতরাং বাক্সগুলোতে মোট ১৮,৫০০টি টিকিট রয়েছে। এবার ৮ নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রহিমা সেলাই করে প্রতিদিন ১২৫ টাকা উপার্জন করেন। তিনি ২৫ দিনে কত টাকা উপার্জন করবেন? রহিমা সেলাই করে প্রতিদিন, প্রতিদিন মানে কি? একদিনে উপার্জন করেন ১২৫ টাকা। আমাদেরকে বের করতে হবে তিনি ২৫ দিনে কত টাকা উপার্জন করবেন। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব একদিনে উপার্জন করেন ১২৫ টাকা। অতএব ২৫ দিনে কত টাকা উপার্জন করেন? তাই একের নিচে আমরা লিখব ২৫ দিনে উপার্জন করেন। একদিনে যদি ১২৫ টাকা উপার্জন করেন, তাহলে ২৫ দিনে অবশ্যই আরও বেশি টাকা উপার্জন করবেন। আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাই আমরা প্রথমে লিখব ১২৫ গুণ ২৫ টাকা। এবার আমরা এখানে রাফ করব। ১২৫কে আমরা ২৫ দিয়ে গুণ করব। প্রথমে আমরা ৫ দিয়ে যদি ৫কে গুণ করি, ৫ পাশে ২৫-এর ৫ হাতে আছে ২, ৫ ২-এ ১০ আর ২ হচ্ছে ১২, ১২-র ২ হাতে আছে ১, ৫ একে ৫ আর ১ হচ্ছে ৬। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক ২ দিয়ে গুণ করার জন্য প্রথমেই আমরা একক স্থানের নিচে একটি শূন্য দিব। এবার ২ দিয়ে আমরা ৫কে গুণ করব। ৫ ২-এ ১০, ১০-এর শূন্য হাতে আছে ১। এবার ২ দিয়ে ২কে গুণ করলে হয় ৪ আর হাতের ১, ৫ ২ দিয়ে ১কে গুণ করলে হয় ২ একে ২। এবার ৫ এবং ০ গুণ করলে হয় ৫, ২ এবং ০ ২, ৬ এবং ৫ গুণ করলে হয় ১১, ১১-র ১ হাতে আছে ১, ২ এবং হাতের ৩। আমরা এখানে সমান দিয়ে লিখব ৩,১২৫ টাকা। সুতরাং তিনি ২৫ দিনে ৩,১২৫ টাকা উপার্জন করেন। এবার
9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? তোমার কাছে প্রতিটি অর্থাৎ একটি রশি লম্বায় 30 মিটার, এরকম তোমার কাছে 15টি রশি রয়েছে। এখন বলা হয়েছে যদি তুমি এই 15টি রশিকে পরপর একই লাইনে রাখো তাহলে পুরো লাইনে যে রশিটি হবে সেই রশিটি লম্বায় কত মিটার হবে? এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব একটি রশি লম্বায় 230 মিটার। এখন আমাদের কাছে রশি কতটি আছে? 15টি। তাই আমরা লিখব অতএব 15টি রশি লম্বায়, একটি রশি যদি লম্বায় 230 মিটার হয় তাহলে 15টি রশি লম্বায় আরও বেশি হবে। বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাই আমরা 230কে গুণ দিব 15 দিয়ে। এবার আমরা রাফ করব 230 গুণ 15। তোমরা নিশ্চয়ই 15 নামতা জানো, তাই আমরা 15 দিয়ে একসাথে গুণ করে নেব। 15 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি 15 শূন্য শূন্য, 15 দিয়ে যদি 3কে গুণ করি 3 15 45, 45-এর 5 হাতে আছে 4, 15 দিয়ে যদি 2কে গুণ করি 15 গুণ 2 গুণা 30 আর 4 হচ্ছে 34, সমান দিয়ে আমরা লিখব 3450 মিটার। সুতরাং রশিটি লম্বায় 3450 মিটার হবে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা করে জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? কি বলা হয়েছে যে তোমরা নিশ্চয়ই মাটির ব্যাংকে টাকা জমাও, তাই না? প্রতি মাসে যদি তুমি 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব, আমরা জানি এক বছর সমান 12 মাস। এটি কেন লিখব? কারণ এখানে বলা হয়েছে কি প্রতি মাসে 165 টাকা, এক বছরে কত টাকা তুমি জমাতে পারবে। তাই আমাদেরকে এক বছর সমান কত মাস সেটি বের করার জন্য আমরা প্রথমেই লিখব, আমরা জানি এক বছর সমান 12 মাস। এবার আমরা লিখব এক মাসে জমা হয় 165 টাকা। অতএব এই এক মাসের নিচে আমরা লিখব 12 মাস। 12 মাসে জমা হয় 165 গুণ 12 টাকা। এবার আমরা এখানে রাফ করব, 165কে আমরা 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে যদি আমরা 5কে গুণ করি 5 12 60, 60-এর শূন্য হাতে আছে 6, 12 দিয়ে যদি আমরা 6কে গুণ করি 6 12 72 আর হাতে 6 হচ্ছে 78, 78-এর 8 হাতে আছে 7, 12 দিয়ে যদি 1কে গুণ করি 12কে 12 আর হাতের 7 যোগ করলে আমরা পাই 19, সমান দিয়ে আমরা লিখব 1980 টাকা। সুতরাং এক বছরে আমি 1980 টাকা জমাতে পারব। এবার ছোট্ট বন্ধুরা 11 এবং 12 নম্বর অঙ্ক তোমরা বাসায় নিজে নিজে অনুশীলন করবে। এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে এই দুটি অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 43 পৃষ্ঠাটি সমাধান করলাম। এই 43 পৃষ্ঠার দুটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়েছি। প্রথমে এই 43 পৃষ্ঠার যে অঙ্কগুলো আজ আমরা সমাধান করেছি এই অঙ্কগুলো তোমরা 2 থেকে 3 বার অনুশীলন করবে। করার পর এই দুটি অঙ্ক সমাধান করবে। নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।